সকাল দেখো 6:45 বাজে, ঘুম থেকে উঠে গেছি। তো উঠেছি কিন্তু অনেকক্ষণ হয়েছে, 5:30টার সময় উঠেছি। উঠে আগে ভাত বসিয়েছি। আর দেখ, এত সকালে উঠে রান্না করতে হয়। একদিকে ভালো, এত সকালবেলা ওঠায় রান্নাটা সেরে নিলে বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়া যায়। কিন্তু রান্নাটা বসালে সোনা একটু পর পর উঠে, কারণ আমি বিছানা থেকে উঠে গেলে ও একটু পর পর উঠে যায়। তো আজকে এদিকে উঠলো না। আজকে আমি পুরো রান্না সেরে পুরো কাজও সেরে নিয়েছি। তো সকালবেলা যে কাজগুলো আমি করি, মানে ভোরবেলা থেকে যে কাজগুলো করি, তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনের আর কিছু শেয়ার করলাম না, শুধু সকালটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও মা মেয়ে ভালো আছি, সোনা ঘুমিয়ে আছে। তো এদিকে আমি দেখো ভাত হয়ে গেছে। তো এদিকে মাছ ভাজি করে নিচ্ছি, মাছ একটু টমেটো দিয়ে তরকারি করব। এদিকে লঙ্কা বেটে নিচ্ছি, তার মধ্যে আবার শুটকি মাছ পুড়িয়ে, তো ওইটাকে একটু কাঁচা মরিচ বেটে ভর্তা করে দেব। তো ভাত নিয়ে যাবে 6:30, 6:30টার সময় ভাত নিয়ে বেরিয়ে যাবে। তো তার আগে আমার রান্নাটা শেষ করতে হবে। আমি একদম 5:30টায় উঠেছি। রাতে ঘুমোতে ঘুমোতে কালকে 12:30টার মতো বাজে। তো অনেকটা রাত হয়ে গিয়েছিলো কালকে ঘুমোতে। তো সকালবেলা উঠতে পারবো কি না সেটাও একটা টেনশন থাকে। কিন্তু সকালে না, প্রথমে যখন চোখ খুলে দেখি 5:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে উঠে গেছি। তো সোনা ঘুমিয়ে থাকতে থাকতে সবগুলাই কাজ আজকে মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি। তো এদিকে দেখো ছোট ছোট 3টে টমেটো দিয়েছি। তো 3টে টমেটো দিয়ে এদিকে একটু ঝোল করে নেব। তো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো দিয়ে এই পাশে 4টা মাছ রান্না করব আজকে। তো কাজে নিয়ে যাবে দুটো, আসলে নিজে খাবে আর সাথে আরেকজন খাবে। তো একসাথে 2-3 জন কাজ করলে তো দিয়ে খেতে হয়, তো 2জন হয়তো মনে হয় কাজ করে। তো 2জনের জন্য তরকারি নিয়ে যাবে, আর আমি বাড়িতে খাবো, সোনা আমার সাথে একটু খাবে। তো সোনা তো আমরা যা খাই তা দিয়ে সোনাকে খাওয়াই। সোনার জন্য কিন্তু আমি আলাদা করে কোনো খাবার বানাই না। যেটা আলাদা করে করি ওই যে খিচুড়িটা। তো প্রত্যেক দিন আবার খিচুড়িটা করি না, কারণ প্রত্যেক দিন আমাদেরও একটা জিনিস খেতে ভালো লাগে না, তো ওরও খেতে ভালো লাগে না। তার মধ্যে কালকেও দুপুরবেলা প্রচুর প্রচুর কান্না করেছে। ভাতটা নেওয়ার সাথে সাথে ওই যে এত কান্না কেন করে, মানে এরকমভাবে কান্না করে মানে ভাতগুলো না খেয়ে মুখে উঠে যায় কাশি। তো আজকেও সেম ঘটনা ঘটিয়েছে। দুপুরবেলা যখন নিয়েছি, ওকে স্নান দান করে যখন ভাতটা নিয়ে বসি, তখনই ওরই কান্নাটা শুরু হয়। তো সেগুলো আজকে শেয়ার করলাম না, আজকে শুধু সকালের ভিডিওটাই করলাম। সকালে যে আমি তো আসলে সকালে কাজগুলো সেরে নিয়েছি। তো দেখো রান্নাটা সেরে ভাতটা দিয়ে দিলাম। তো তার আগে অনেকগুলো বাসন ছিল, রাতে প্রচুর বাসন পড়েছিল। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, এনে তারপর চুলাটা মুছে নিচ্ছি। এখন বাজে 6:45, 6:45, কারণ বর গেছে 6:30টায়। তো 6:45 বাজে। তো বাইরেটা দেখো কতটা রৌদ্র, দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাবে। এদিকে দেখো বাইরেটা মাত্র রৌদ্রটা উঠছে। ওই ওই ঘরের বারান্দাটা দেখো একদম চকচক করছে, মানে এতটা রৌদ্র উঠেছে। তো সারাদিনে প্রচুর রৌদ্র উঠেছে। এতদিন বৃষ্টির জন্য মানে ঘর থেকে বের হওয়া যায়নি, আর এখন এতটা রৌদ্র। তো এদিকে দেখো অনেকগুলো বাসন পড়েছিল, কারণ পাশের ঘরে, আমাদের পাশের ঘরে মাসি কালকে, মানে মাসির বোন এসেছিলো। ওনারা সবাই এই মাসির একটা, মানে বলে না লোকে একটা কথাই আছে না, যে একদিন মানে মানে বেশি ভালো দেখালে মাথায় উঠে বসে। তো এরকম একটা অবস্থা, জানলে খারাপ লাগে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো মাসি প্রত্যেক দিনই কী করে, রাতের বেলা আমাদের ঘরে বসে আমাদের সাথে খাবে, খেয়ে থাল বাসন যা আছে সবগুলো দিয়ে চলে যাবে। তো কালকেও সেম ঘটনা ঘটেছে। ওনার ঘরে ওনার বোন এসেছে, তো সবাই মিলে আমাদের সাথে একসাথে বসে খেয়েছে। খেয়ে সবগুলা বাসন আমার সাথে দিয়ে গেছে, আমার কাছে দিয়ে চলে গেল।
তো ওনাদেরও তো বুঝতে হয় যে বাচ্চা নিয়ে এসে কী করে কাজ করে, তার মধ্যে আমার সকালবেলা উঠে রান্নাটা করতে হয়। কিন্তু মাসি এটা প্রত্যেক দিন অবস্থা একটা সেমভাবে খেয়ে জায়গাটাও মুছবে না, আমাদের সাথে ছাড়া খেলেও জায়গাটা মুছে না, আমার মুছতে হয়। আমাদের সাথে খেলে সেটা একটা ঘটনা না যে আমরা মুছবো খেয়ে, তো একসাথে মুছে নিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমি শোনার জন্য একটু কিশমিশ আর চিড়া ভিজিয়ে নিলাম। তো চিড়েটা ও ঘুম থেকে উঠলে একটু মেখে তারপর দুধ দিয়ে খাইয়ে দেব। তো তারপরে ব্রাশ টাশ করে, তো এখন আমিও কিছু খেলাম না। তো শোনা আজকে আর উঠলো না, মাঝখানে অন্য দিন উঠে যায়, তো উঠে গেলে আমিও ওর সাথে গিয়ে শুয়ে থাকি। তো আজকে আর উঠলো না, যখন শুলাম না, শুলিয়ে আমারও চোখ লেগে যায়, একদম 9টা বেজে যায়। তো না শুয়ে ভাবলাম না বিড়ি পাতাগুলো সে একটু বাদি, এগুলো শেষ করতে হবে। 1 মাস হয়ে গেছে বিড়ি দিয়ে আসলাম, তো পাতাগুলো বৃষ্টি বৃষ্টি না, পাতাগুলো তো একটু কীরকম সাদা সাদা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেলে আবার বিড়ি পাতাগুলো রাখবে না। তো সেই জন্য ভাবছি সোমবারে নিয়ে যাব। তো সেই জন্য বেঁধে নিচ্ছি সকালবেলা। আর হ্যাঁ, বেঁধে বসেছি কিন্তু অনেকগুলাই বেঁধেছি, 100-150 মতো বেঁধেছি। তারপর সোনা ঘুম থেকে উঠেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, দুপুরে আর কোনো বেশি কাজ নেই। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। এই পাশে দেখো সোনা ঘুমিয়ে আছে। সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে।